চুমকির চিকন একটা শরীর। চিকন চুমকির পেটটা উঁচু হয়ে আছে। 7 মাস চলছে ওর। দিন দিন পেটটা বেঢপ আকৃতির হচ্ছে। লম্বা লম্বা হাত পায়ে মাংস নেই বললেই চলে। এই চিকন শরীরে এই উঁচু পেট বেমানান লাগে। তার চেয়ে বড় কথা, এতটুকুন শরীর এই পেটের ভার সইতে পারে না, কিন্তু চুমকির সয়ে যায়। শুধু কি সয়, এই উঁচু পেট নিয়ে কত কাজ করে রোজ। চুমকির স্বামীর নাম রকি। 3 বছর আগের কথা, কোনো এক ফেব্রুয়ারির দিনে নায়কের মতো আবির্ভাব হয়েছিল সে চুমকির জীবনে। চুমকি তার ছোট বোন রুমকির সাথে বাজারে এসেছিল। রুমকি হঠাৎ বায়না ধরল পেঁয়াজু খাবে। সে বায়না মেটাতে ফুটপাতের ভাজা পোড়া দোকানটায় গেল ওরা। সেই দোকানটাতেই কাজ করতো রকি। সেখানেই কী যে হলো চোখে চোখে। ওই যে একটা গান আছে না, চোখ যে মনের কথা বলে, অমনই কথা হয়েছিল ওদের। চোখে চোখে কথা হলো। কিছুদিন প্রেম চলল। তারপর ওরা গাঁটছড়া বাঁধল। রকি নিজেই একটা ভাজা পোড়ার দোকান দিল রেলগেটের পাশে। চুমকি হলো সে দোকানের সহকারী। চুমকি একটু পড়াশোনা করেছিল কিনা, তাই ও হলো ম্যানেজার। চুমকি খাবার দেয় কাস্টমারদের, প্লেট ধুয়ে রাখে, টিস্যু পেপার দেয়, পানির বোতল দেয়, আর হিসেব করে টাকা বুঝে নেয়। আর রকি, সে একের পর এক পেঁয়াজু ভাজতে থাকে, বেগুনি ভাজতে থাকে, জারকা, সিঙ্গারা, আলুর চপ ভাজতে থাকে। গরম উত্তপ্ত তেলে চলতে থাকে ওদের সংসার। এদিকে চুমকির পেট বড় হতে থাকে। চিকন শরীরের মেয়েটার পেট জানান দেয় তাদের ভালোবাসার পূর্ণতা আসতে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে চুমকির পেটে আলতো করে হাত রাখে রকি। রকির খুব ইচ্ছে একটা মেয়ে বাচ্চা হোক। আমগো একটা মাইয়া হইব, আমি নাম ঠিক কইরা রাখছি। রকির কথায় চুমকি হাসে, বলে কি নাম রাখছো হুনি? রকির মাইয়ার নাম হইব রুমঝুম। ওরে আমি নুপুর কিনা দিমু, ও নাইচে নাইচে বেড়াইব। বলতে বলতে হাসে রকি। রকির চোখে আনন্দ দেখা যায়। সে আনন্দ নিখাত, কোনো কৃত্রিমতা নেই সেখানে। আর যদি পোলা হয় তখন কি করবা হুনি? চুমকির একটা ছেলের শখ, সে কথায় জানান দেয় যেন। কি করুম আবার, খুশি হমু, আমাগো সোয়াল হইব, এইটাই হইল খুশির কথা। পোলা হইল না মাইয়া হইল তাতে কি যায় আসে? কিছু যায় আহে না, বলে রকি। পোলা হইলে কি নাম রাখবা তাই শুনবার চাইছি। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে চুমকি। তোমার তো পোলার শখ, পোলার নাম তুমি ঠিক করে রাখো, বলে রকি হাসে। তারপর তাদের মাঝে আরও গুটুর গুটুর কথা হয়। কথায় কথায় মতবিরোধ হয়, ছোট ছোট ঝগড়া হয়, আবার দুজনে খিলখিল করে হেসে ওঠে। সে হাসির শব্দ যেন বাইরে না যায়, তাই চুমকির মুখ চেপে ধরে রকি। চুমকির তাতে আরও বেশি করে হাসি পায়। কি অদ্ভুত! ক্লান্ত রকি কথা বলতে বলতে ঘুমিয়ে যায় এক সময়। ঘুম আসে না চুমকির। ঘুমিয়ে যাওয়া রকির একটা হাত আলতো করে টেনে বুকে জড়িয়ে ধরে চুমকি। তারপর ভাবতে থাকে ছেলে হলে কী নাম রাখবে সে। 7 মাস থেকে 8 মাস হয়ে যায়। পেট বড় হতে থাকে চুমকির। সমস্যা বাড়তে থাকে পাল্লা দিয়ে। দোকানে থাকা খুবই কষ্টকর হয়ে যায় দিন দিন। দাঁড়িয়ে থাকতে পারে না, কিছুক্ষণ পর পরই বসতে হয়, পরক্ষণেই আবার দাঁড়াতে হয়। ফুটপাতের দোকানে বসে থাকার জো আছে? একদিন রকি বলে, কাল থাইকা তোমার আর দোকানে যাওয়ান লাগবো না, তুমি বাসায় থাইকো, আমি সব সামলামবো দোকানে। চুমকি মুচকি হাসে, জানে দোকান একলা সামলানো কোনো মতেই সম্ভব হবে না রকি। ওকে যেতেই হবে দোকানে। না, চুমকিকে আর দোকানে যেতে হয় না। রকি একটা ছেলে রাখে দোকানে, দিন 300 করে দিতে হবে তাকে। তুমি আমারে না জানে লোক নিছো কেন দোকানের? রেগে গিয়ে বলে চুমকি। তোমার ভালো মন্দ দেখতে হইব না আমার? তুমি এখন বাড়িতে থাকবা, অনেক কষ্ট করছো, আর না। অপরাধীর কণ্ঠে বলে রকি। রোজ যে 300 টাকা দিতে হইব ছেলেটারে, তাইলে আমাকে থাকবো কি? চুমকি টাকা জমাচ্ছিল রোজ, সেটা আর হবে না ভেবেই কষ্টে চোখ ভিজে আসে ওর। চুমকি জানে ওর এই শুকনো শরীর বাচ্চা হবার সময় সইবে না, মেডিকেল যেতে হবে। টাকা পাবে তা কোথায় তখন? রকি সান্ত্বনা দেয় চুমকিকে। তুমি চিন্তা করো না তো, যত টাকা লাগে আমি ম্যানেজ করবো। তুমি এখন বিশ্রাম নাও, সব কিছু ভালোই ভালোই হইয়া যাক,
তারপর চুমকির আর দোকানে যায় না। তার ছোট্ট খুপড়িতে বসে থাকে, রান্না করে, কাঁথা সেলাই করে। মাঝে মাঝে আনমনে ভাবে ছেলে হলে কী নাম রাখবে তার। আর রকি, সে দোকান করে, গরম তেলে ভাজে সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। ঘেমে একাকার হয়ে যায় গরমে, পরিশ্রমে। তবুও তার দম ফেলার সময় হয় না। ওকে টাকা জমাতে হবে যে, চুমকির মেডিকেল খরচ জোগাতে হবে যে। এমনই এক ক্লান্তিতে যখন ঘেমে একাকার হয়েছিল রকি, তখনই খবর নিয়ে আসে রুমকি, চুমকির ছোট বোন। খারাপ খবর, প্রচণ্ড রকম খারাপ খবর নিয়ে আসে সে। গলা শুকিয়ে যায় রকির, গলায় যেন পাথর বাঁধা পড়ে। হাত থেকে পড়ে যায় তেলে ভাজার খুন্তি। সে কোনো রকমে জিজ্ঞেস করে, চুমকি ঠিক আছে তো? সরকারি মেডিকেল কলেজের বড় একটা ওয়ার্ড, চারদিকে মানুষের থই থই করছে। মা ও শিশু ওয়ার্ড কিনা, প্রায় প্রতিটা সময়ই কোনো না কোনো বাচ্চা কান্না করছে। ভাগ্য ভালো চুমকির, একটা বেড পেয়ে গেছে সে। বিছানায় আলতো হেলান দিয়ে বসেছে সে। পাশেই চেয়ারে বসে বেডে মাথা রেখে ঝিমাচ্ছে রকি। গতকাল ওই যে মেডিকেল নিয়ে আসলো, তখন থেকেই হাসপাতালে সে। বাসায় ফেরেনি, দোকান খুঁড়েনি, এমনকি খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। গতকাল বিকেলে হঠাৎ কি হয়েছিল কে জানে, চুমকি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপরে কি হয়েছে চুমকির কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে তার, নিজেকে হাসপাতালে দেখতে পায়। রকি অবশ্য তাকে বলেছে যে সেরকম কিছুই হয়নি, আজ অথবা কাল বাড়ি ফিরে যাবে আবার। চুমকির প্রচণ্ড কথা বলতে ইচ্ছে করছে রকির সাথে, কিন্তু রকির ঘুম ভাঙানো ঠিক হবে না। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু সেটা সম্ভব না। চুমকি জানে মাথায় হাত রাখা মাত্রই রকি চমকে উঠে জিজ্ঞেস করবে, ব্যথা করছে? কিছু লাগবে? কিছু বলবা? খারাপ লাগছে? কিছু খাইবা? যতবারই চুমকি নড়ে উঠেছে, রকি লাগাতার এইসব প্রশ্ন করেছে। চুমকি রকির কাণ্ড দেখে মুচকি হাসে, মনে মনে বলে, লোকটা পাগল হয়ে গেছে মনে হয়। রকির ঝিমানো ঘুম ভাঙে, কারণ ডাক্তার এসেছে। ডাক্তার চুমকির রিপোর্টগুলো দেখতে দেখতে জিজ্ঞেস করে, কেমন আছেন চুমকি ম্যাম? এখন একটু ভালো আছি স্যার। একটু নড়ে চড়ে বসে চুমকি, তারপর ধীরে ধীরে উত্তর দেয়, ভালো থাকলেই তো ভালো। আরও ভালো একটা খবর দেই, আপনার মেয়ে সন্তান হতে যাচ্ছে। এতক্ষণ ইচ্ছে করেই জানায়নি, সরি। রকি চুমকি দুজনেই খুশি হয়ে ওঠে, দুজনের মুখে হাসি ছড়িয়ে পড়ে। আবার ডাক্তার বলে ওঠেন, আচ্ছা, শরীরের এত অযত্ন নিয়েছেন কেন বলুন তো? শরীরে কিছুই নেই আপনার, ভালো মন্দ পুষ্টিকর খাবার খেতে হবে এখন, বুঝেছেন? ছোটবেলা থাইকাই আমার খাওয়ার রুচি কম স্যার, খাইতে মন চায় না। মন না চাইলেও খেতে হবে এখন, বাচ্চার জন্য খেতেই হবে। এখন থেকে ফলমূল পুষ্টিকর খাবার খাবেন বেশি করে। আচ্ছা স্যার, বলে মনে মনে প্রতিজ্ঞা করে চুমকি, প্রচুর ফলমূল, মাছ মাংস খাবে এখন থেকে। ডাক্তার এবার রকির দিকে ফেরেন, আপনি একটু আমার সাথে আসুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়ে আসবেন। ডাক্তারের পিছু পিছু চেম্বারে ঢুকে রকি। ডাক্তার সোজা গিয়ে তার চেয়ারে বসেন, তারপর রকিকেও বসতে বলেন। রকি বুঝে ওষুধ লিখে দেওয়ার জন্য তাকে ডাকা হয়নি। ডাক্তার কিছু বলবেন, যা বলবেন তা চুমকিকে জানাতে চাচ্ছেন না, সে কারণেই তাকে এখানে ডেকেছেন। আপনার স্ত্রীর বয়স কত? কোনো ভূমিকায় না গিয়ে সোজা জিজ্ঞেস করেন ডাক্তার। অপরাধী কণ্ঠে রকি জবাব দেয়, 17 বছর হবে স্যার। 17? আমার তো মনে হয় বয়স আরও কম হবে। যাই হোক, আপনার স্ত্রী খুবই রোগা, শরীরে পুষ্টির ঘাটতি আছে, সে কারণে গতকাল মাথা ঘুরে পড়ে গেছে সে। আপনাদের ভাগ্য ভালো, মাথা ঘুরে পড়ে গেলেও সেরকম ক্ষতি হয়নি বাচ্চার। কিন্তু, বলেই থামেন ডাক্তার। কিন্তু কি স্যার? আপনার স্ত্রীর শরীরে যথেষ্ট বাজেভাবে আঘাত পেয়েছে, তাকে যথেষ্ট পরিমাণে যত্ন নিতে হবে এখন, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, নয়তো বাচ্চা হবার সময় আপনাকে আমার এভাবে বলতে হতে পারে, মাকে বাঁচাতে চান নাকি বাচ্চাকে? বলে থামেন ডাক্তার। রকির কথাগুলো বিশ্বাস হয় না। এরকম ঘটনা দেখেছিল সে সিনেমায়, তার সাথে এমন কিছু হতে পারে কল্পনাও করেনি সে। আপনি আপনার স্ত্রীকে আজ নিয়ে যেতে পারেন, কিন্তু আবার বলছি, ওকে যথেষ্ট পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। আর যেসব ওষুধ দিচ্ছি সেগুলো একদম নিয়ম মতো খাওয়াবেন, বলে কিছু ওষুধ লিখে দেন ডাক্তার।
আরও ভালো ভালো ওষুধ লিখে দেন স্যার। আমার বউ বাচ্চা দুইজনেই যেন ভালো থাকে, কোনো সমস্যা যেন না হয়। রকির মনে ভয় ঢুকে গেছে। রকি সে ভয় কাটাতে পারে না। কী সব পাগলের মতো কথা বলছেন? যা প্রয়োজন তাই লিখে দিয়েছি, আর যেসব বললাম সব পালন করবেন, বলেন ডাক্তার। আচ্ছা স্যার, আমি তাই করব, রকি উত্তর দেয়। আপনার হাতে মাত্র 1 মাস আছে। আর হ্যাঁ, ব্যথা উঠলে সোজা মেডিকেল চলে আসবেন, একদম দেরি করবেন না। আচ্ছা স্যার। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, একটু এদিক ওদিক হইলেই হয়তো কেউ একজনকে হারিয়ে ফেলবেন। খুব যত্নে রাখতে হবে এখন, খুব যত্নে। রকি আর ডাক্তারের কথার জবাব দেয় না। ওর মাথা ভার হয়ে ওঠে। কি হবে ভেবে কুল হারায় যেন। চুমকির সামনে যেতে চুমকি হেসে ওঠে। উদ্গ্রীব হয়ে জানতে চায়, কি করলো ডাক্তার? রকি স্বাভাবিক হয়, হাসি মুখে বলে, তোমারে বাড়ি নিয়ে যাইতে কইল, কিছুক্ষণ পর আমরা বাড়ি যাব। চুমকির মুখে হাসি ছড়িয়ে পড়ে। এই মেডিকেল একদমই ভালো লাগছিল না তার। এবার বাড়ি ফেরাটা তার কাছে বিশেষ কিছু, কারণ সে জানে এবার তার সঙ্গে রুমঝুম যাচ্ছে। রকি আবার দোকান চালু করে, তেলে ভাজতে থাকে নাস্তা। বেচা কিনা চলে হরদম। চুমকি ভাত রান্না করে অপেক্ষা করে রকির জন্য। কখন ফিরবে রকি? রকি ফিরলে যেন প্রাণ ফিরে পায় সে। রাতে রকি ভাত খেতে খেতে বলে, ছেলে তো হইল না, তুমি মন খারাপ করলে নাকি? কি যে কও না তুমি, আমার রুম ঝুমাইতেছে, মন খারাপ করমু কেমনে? আমাকে ভালোবাসার প্রথম ফুল ফুটতেছে, এর চাইতে খুশির আর কিছু হইতে পারে না। আচ্ছা, খুশি হইছো তাইলে? নাও, হা করো। আমার পেট ভইরা গেছে, এগুলো তুমি খাও এখন। আমি খাওয়াই দিতেছি, বলে রকি চুমকিকে জোর করে ভাত খাওয়াতে থাকে। নিজের ভাগের মাছের টুকরাটাও খাইয়ে দেয় চুমকিকে। রকি ভাবে, চুমকি কিছু বুঝে না, কিন্তু চুমকি সব বুঝে। চুমকি জানে রকির পেট ভরে নাই। রকি ইচ্ছে করেই রোজ অজুহাতে ওর খাবার খাইয়ে দিচ্ছে চুমকিকে। আজকে আবার আপেল আনছেন কেন হুনি? কালকের আপেলই তো পয়রা আছে এখনো। শুতে যাবার আগে বলে চুমকি। পয়রা আছে মানে? তুমি খাও নাই আপেল? খাইছি তো, অত কি খাইতে পারি? নাও, তুমি খাও তো এবার, বলে রকির হাতে আপেল তুলে দেয় চুমকি। আচ্ছা, এখন ঘুমাই, আমার সকালে দোকান যাইতে হইব, তুমি ঘুমাই যাও, বলে শুয়ে পড়ে রকি। চুমকিও শুয়ে পড়ে। চুমকি শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যায়। কিন্তু রকি আসলে ঘুমায় না। ও চুমকির হাত জড়িয়ে ধরে বুকে। বারবার মনে পড়তে থাকে ডাক্তারের সেই কথাটা, একটু এদিক ওদিক হলেই হয়তো কেউ একজনকে হারিয়ে ফেলবেন, খুব যত্নে রাখতে হবে এখন, খুব যত্নে। ডাক্তারের কথা মনে হতেই রকি শক্ত করে চুমকির হাত ধরে। ওর ভয় হয়, প্রচণ্ড ভয় হয়। সেদিন রাতে এক সেট নীল চুড়ি কিনে আনে রকি। সে চুড়িতে কি যেন দেওয়া, আলো গায়ে পড়লে ঝিকিমিকি করে ওঠে। রকির ধারণা এই ঝিকিমিকি চুড়ি দেখে চুমকি খুশি হবে, ওর চোখেও আলো ভরে উঠবে। হাত মুখ ধুতে রকি বলে, ও রুমঝুমের মা, আমার জানু পাখিটা ভালো আছো? চুমকি ভীষণ মন খারাপ ছিল, তবুও রকির প্রশ্ন শুনে হেসে দেয়। তারপর ন্যাকা সরে বলে, ও মা, রুমঝুমের বাপের মনে দেখি ভালোবাসা জাগছে, তা কোন দিকে জাদ উঠছে হুনি? কি কইবার চাইতেছ? তোমার আমি ভালোবাসি না? রকির মনে আঘাত পায় যেন, অভিমান ঝরে পড়ে কণ্ঠে। না, ভালোবাসো না। আমার তো এখন পেট উঁচা বিশ্রী দেখায়, তাই আমার আর ভালোবাসো না। রকির চাইতেও বেশি অভিমান দেখায় চুমকি। রকির ততক্ষণে হাত মুখ মোছা হয়। চুমকির অভিমান সে বুঝতে পারে। পুরুষ মানুষ নারীর মনের অভিমান বুঝে না। তা কি হয়? রকি বুঝে চুমকির অভিমানের কারণ। বেশ কিছুদিন থেকেই রকি রাতে ফিরেই ঘুমিয়ে যাচ্ছে, সকালে উঠে বেরিয়ে পড়ছে। চুমকির সাথে কথা বলা হচ্ছে না বেশি একটা, সে কারণেই চুমকির অভিমান। রকির এভাবে ব্যস্ত হবার অবশ্য কারণ আছে। রকির এখন অনেক টাকার দরকার। রকি জানে যখন তখন চুমকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সেখানে অনেক টাকার দরকার হবে। একটু হেলাফেলা হলেই ডাক্তার এসে বলবেন, দুঃখিত, একজনকে বাঁচাতে পারিনি আমি। এই সময় আসার আগেই প্রচুর টাকা জমাতে হবে। রকি একটু হেলাফেলা করতে চায় না চুমকির, একটুও না। আমার জানু পাখিটা রাগ করে না? এদিকে আসো দেখি, বলে চুমকির হাত ধরে বিছানায় বসায় রকি। তারপর চোখ বন্ধ করতে বলে চুমকিকে,
নিমিষে চুমকির অভিমান কেটে যায়। রকি তার জন্য কিছু একটা এনেছে। চুমকি চোখ বন্ধ করে ঠিকই, কিন্তু সে চোখে সুখ উপচে পড়ে। চুমকি চোখ খুলে যদি দেখে একটা 5 টাকা দামের চকলেট এনেছে রকি, তবুও সে প্রচুর খুশি হবে। চোখ খুলতে দেখে নীল চুড়ি। নীল রং চুমকির প্রিয় রং, তাই বুঝি রকি নীল রঙের চুড়ি কিনেছে। চুমকি চুড়িগুলো নিয়ে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। সাথে সাথে হাতে পরে ফেলে চুড়িগুলো। হাত নাড়িয়ে চুড়ি বাঁচাতে শুরু করে। চুমকির এই বাচ্চামি দেখতে রকির ভালো লাগে। রকির নিজেকে প্রচণ্ড সুখী মানুষ মনে হয়। চুড়ির শব্দরা এত সুখ বিলাতে পারে আগে ভাবেনি সে। খাওয়া শেষে যাবার আগে চুমকি হঠাৎ বায়না ধরে, আমাকে একখান গান শোনাইবা? তুমি গান গাইবে, আমি নাচমু। রকি ভিমরি খায়। কি বলো এসব? তুমি নাচবা কেমনে? আরে সত্যি সত্যি নাচুম না তো, শুধু হাত নাড়াইয়া চুড়ি বাজাইয়া নাচুম। একটা গান গাও না। রকির গান গাওয়ার অভ্যেস নেই যদিও, তবু কিছু গানের কলি সে জানত। চুমকি ভেবেছিল রকি গান গাইবে না এত রাতে। এ ঘর অঘরের সবাই শুনে হাসাহাসি করবে, কেউ কেউ রাগও করবে। কিন্তু চুমকিকে অবাক করে দিয়ে গান শুরু করে রকি। ওহে কি করিলে পলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে তো এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। রকি থামে, হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন গেলাম জানু পাখি? চুমকি হাসে না, চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, কার দুঃখে এই দুঃখের গান গাইলা হুনি? তার মানে তুমি আমারে পাইয়া খুশি না, তুমি অন্য কাউরে চাইছিলা? কে সেটা, কারে তুমি চোখে রাখতে চাও হুনি? রকি ভাষা হারিয়ে ফেলে। চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। শুধু বলে, কি মুসিবত, মায়া মানুষ এমন কেন যে? গান গাইয়া দেখে বিপদে পইড়া গেলাম। রকি অসহায় মুখ নিয়ে চুমকি খিলখিল করে হেসে ওঠে। সে হাসির শব্দ ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতেও, কিন্তু তাতে রকি চুমকির কিছুই আসে যায় না, কিছুই না। 7 বছর পরের কথা। রকি ভাজা পোড়া দোকানটায় ব্যস্ত। এখনও সে দোকান রেলগেটের পাশে। সিঙ্গারা, পেঁয়াজ, পুরি, বেগুনি, আলুর চপ মচমচে ভাজে রকি। কাজের আরেকটা ছোট ছেলে রেখেছে সে, লাবু নামে ডাকে তাকে। সেই ছেলে যথেষ্ট পটু, কিছু বুঝিয়ে দিতে হয় না, নিজ থেকে কাজ করে যায়। ওই তো বেনি দুলিয়ে স্কুল থেকে ফিরছে রুমঝুম। সাদা ধবধবে স্কুল ড্রেস আর সাদা জুতো পায়ে নেচে গেয়ে আসছে সে। ওর গায়ের রং একদম চুমকির মতো শ্যামলা সুন্দর। চোখগুলো চুমকির মতো টানা টানা। চুমকির মতো চোখ নাচিয়া কথা বলে সে। চুমকির মতো অল্পতেই রেগে যায়, অভিমান করে। আব্বু, স্কুল ছুটি দিয়েছে। আজ সব পড়াই ঠিকঠাক দিয়েছি আমি। মিস আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। রকির কাছে স্পষ্ট শুদ্ধ ভাষায় বলে রুমঝুম। গুড মেয়ে আমার, রোজ পড়া দিতে হবে মা, তাহলে রোজ মিস আদর করবেন। বলে রুমঝুমকে নিয়ে দোকানের একটু পাশে চলে আসে রকি। গরমে ঘেমে গেছে মেয়েটা। স্কুল ড্রেসটা খুলে দেয় রকি। স্কুল ড্রেসের নিচে একটা গেঞ্জি পরা ছিল, সেটা পরে থাকে রুমঝুম। ওদিকে দোকানে কাস্টমারের ভিড় জমে। লাবু কাজ করতে করতে হাঁপসে যায়, তবুও রকিকে ডাকে না। লাবু জানে রকি এখনই আসবে না দোকানে। সে এখন রুমঝুমের বেনি খুলে দিয়ে চুল আঁচড়িয়ে দেবে, তারপর নিজ হাতে ভাত খুলে তুলে খাওয়াবে, তারপর ফিরবে দোকানে। পাশ দিয়ে চুড়িওয়ালা যাচ্ছিল, তা দেখে রুমঝুম বলে ওঠে, আব্বু আমি চুড়ি নিব। চুড়ি নিবে? দাঁড়াও, বলে চুড়িওয়ালাকে ডাকে রকি। চুড়িওয়ালা সঙ্গে সঙ্গেই কাছে এসে দাঁড়ায়। এক সেট লাল চুড়ি দাও তো দেখি। চুড়িওয়ালাকে বলে রকি। চুড়ি হাতে নিয়ে রুমঝুম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর বলে, এই চুড়ি আমি নেব না আব্বু। এগুলো নিবে না মা? না আব্বু, আমি ওইগুলো নিব। বলে আরেক সেট চুড়ি দেখিয়ে দেয় রুমঝুম, নীল রঙের চুড়ি। এরকম নীল রঙের এক সেট চুড়ি নিয়েছিল সে চুমকির জন্য। সেই চুড়ি পেয়ে চুমকি ছোট বাচ্চার মতো খুশি হয়েছিল। হাত নাড়িয়ে শুনিয়েছিল চুড়ির নৃত্যের শব্দ। রুমঝুম চুড়ি হাতে শব্দ করতে থাকে, ঠিক যেভাবে হাত নাড়িয়ে শব্দ করত চুমকি, ঠিক সেভাবে। রুমঝুমের হাসিটা ঠিক চুমকির হাসির মতো যেন।
রুমঝুমের মুখটা যেন চুমকিরই। আজ 7 বছর হয়ে গেছে চুমকি পৃথিবী থেকে বিদায় জানিয়েছে। ওর চিকন শরীর সইতে পারেনি রুমঝুমের আগমন। রুমঝুমের মুখটাও দেখে যেতে পারেনি সে। অপারেশনের রুমে ঢোকার আগ মুহূর্তে রকির হাত ধরে চুমকি বলেছিল, আমি হয়তো আর ফিরুম না। আমি হয়তো রুমঝুমরে দেখতে পারুম না 2 চোখে। আমার হয়ে তুমি রুমঝুমরে দেখে রাখো। চুমকির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছিল। রকি সেই চোখের পানি মুছে সান্ত্বনা দিয়েছিল, ধুরবোকা, তোমার কিছুই হইব না। কিছুক্ষণ পরেই আমি রুমঝুমরের কোলে নিয়ে বইসা গল্প করুম। তুমি রুমঝুম দুইজনে ঠিক থাকবা বলে চুমকির কপালে চুমু এঁকে দিয়েছিল রকি। আমার খুব শখ ছিল রুমঝুমরে মানুষের মতো মানুষ করুম, শুদ্ধ ভাষায় কথা শিখাম। তুমি ওরে কিন্তু ভালো স্কুলে দিবা, শুদ্ধ কইরা কথা কওয়া শিখাইবা। চুমকি বলতে থাকে নিজের মতো। চোখ দিয়ে টপ টপ পানি গড়িয়ে পড়তে থাকে। রকি চুমকির হাত শক্ত করে ধরে। তোমার কিছু হইব না কইলাম, তুমি ভয় পাইও না, তুমি এখনই ফিরে আইবা, তোমার কিচ্ছু হইব না। বলতে বলতে চোখ ভিজে আসে রকির। চুমকির মুচকি হেসেছিল শুধু। ভেজা চোখে চুমকির হাসি অদ্ভুত লাগছিল। রকি তখনও বুঝতে পারেনি ওই মুচকি হাসিটাই চুমকির শেষ হাসি হবে। রুমঝুম হঠাৎ কথা বলে ওঠে, তোমার চোখে পানি কেন আপু, তুমি কি কাঁদছো? চোখের পানি মুছে নেয় রকি, মুখে হাসি এনে বলে, না মা, কাঁদছি না, আমি একটুও কাঁদছি না। না আব্বু, আমি বুঝে গিয়েছি তুমি কাঁদছো। বড় মানুষদের কাঁদতে নেই, বুঝেছ? আচ্ছা মা, আর কাঁদবো না, একদম কাঁদবো না আর, বলে রুমঝুমকে বুকে জড়িয়ে ধরে রকি। রুমঝুম হেসে ওঠে, স্নিগ্ধ হাসিতে হেসে ওঠে। রুমঝুম জানে না ওকে জড়িয়ে ধরে চোখের অশ্রু ধারা লুকাচ্ছে তার বাবা। চোখ যে বাদ মানে না। আচ্ছা, চুমকি কি ওদের হাসি কান্না দেখে? সে কি ওই আকাশ থেকে ওদের হাসি কান্না দেখে উদ্বেলিত হয়? কে জানে, হয়তো দেখে, হয়তো দেখে না।